হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতির এস.এন. দে এর বইয়ের চ্যাপ্টার নাম্বার 6 গুণিতক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটি করব। এই চ্যাপ্টারের আগে ইতিমধ্যে দুটো ভিডিও আপলোড করা হয়েছে, মাল্টিপল চয়েস এবং অতি সংক্ষিপ্ত। সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো বা উপরের আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। কারণ ভালো লাগলে লাইক করলে এমন কিছু ক্ষতি হবে না, লাইক করলে আমাদের উৎসাহ বাড়বে পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পর্যন্ত করেছিলাম, আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করব। প্রথম কোশ্চেন দিয়েছে ট্যান প্রমাণ করতে বলেছে, ট্যান থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়াল টু cot থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। এবার এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমরা প্রথম যে দুটো টার্ম আছে, মানে tan থিটা আর 2 tan 2 থিটা, এই দুটো টার্ম যেমনকার তেমনি লিখলাম। আর এখানে 4 cot 4 থিটাকে আমরা এই cot 4 থিটাকে 1/tan 4 থিটা এরকম আকারে লিখব, মানে 4 ইন্টু 1/tan 4 থিটা। এরপর আমরা জানি যে tan 2 থিটা সূত্র হচ্ছে, tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, tan 2 থিটা সূত্র এটা। তাহলে আমাদের আছে tan 4 থিটা, তাহলে tan 4 থিটা সূত্র কি হবে দেখে নেব। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 এখানে আছে যেমন আছে তেমনি 1 বাই tan 4 থিটা সূত্র কি হবে, তাহলে tan 2 থিটা সূত্র যদি এটা হয় তাহলে tan 4 থিটা সূত্র কি হবে, এই থিটার জায়গায় সব এখানে যেহেতু 2 গুণ হয়েছে তাহলে এই থিটাগুলোর জায়গাতে 2 গুণ হবে, মানে 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা এরকম হবে। তাহলে এই সূত্রটা এখানে লিখে নেব, 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, এরপর প্রথম দুটো টার্মকে নিয়ে কোনো সমস্যা নাই, তাই প্রথম দুটো টার্মকে যেমনকার তেমনি লিখলাম প্লাস 4। এরপর এইটা যেহেতু 1-এর তলায় আছে তাহলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কী হয়ে যাবে 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই 2 tan 2 থিটা, এটা হয়ে গেল। এরপর কি করব, প্রথম দুটো টার্ম যেমনকার তেমনি লিখব। এরপর কি করছি, এই যে 1কে একবার tan 4 1কে একবার এইটা দিয়ে ভাগ আর একবার এইটাকে এইটা দিয়ে ভাগ, তাহলে 4 ব্র্যাকেটে 1/2 tan 2 থিটা আর একবার tan স্কোয়ার 2 থিটা বাই 2 tan 2 থিটা। ঠিক আছে, তাহলে এখানে tan থিটা যেমনকার তেমনি 2 tan 2 থিটাও যেমনকার তেমনি। এবার এই 4টা যদি এদের সঙ্গে গুণ করা হয় তাহলে 4টা যদি এর সঙ্গে গুণ করা হয়, 2 এর সঙ্গে 4 কেটে গিয়ে 2 আর এখানে 1/tan 2 থিটা আছে, তাহলে 1/tan 2 থিটা মানে হচ্ছে cot 2 থিটা। ঠিক আছে, আর এইটা যদি কাটাকাটি হয়, এই 4টা গুণ হবে যখন এর সাথে, তখন এই 2 এর সঙ্গে 4টা কেটে গিয়ে 2 হবে, আর tan 2 থিটার সঙ্গে tan স্কোয়ার 2 থিটা কাটাকাটি হয়ে এখানে tan 2 থিটা পড়ে থাকবে। এরপর দেখা যাচ্ছে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে tan থিটা, আর এই টার্মটাকে আমি আবার লিখছি 2 ইন্টু 1/tan 2 থিটা। ঠিক আছে, কটটাকে আমরা 1/tan 2 থিটা আকারে লিখে নিলাম। এরপর কি করব, tan থিটাকে যেমনকার তেমনি লিখলাম প্লাস 2, এখানে tan 2 থিটার সূত্র আমরা একটু আগেই লিখলাম, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। tan থিটা যেমনকার তেমনি লিখলাম প্লাস 2, এটা উল্টে যাবে, উল্টে গেলে 1 মাইনাস tan স্কোয়ার থিটাটা উপরে চলে যাবে আর নিচে 2 tan থিটা চলে আসবে। এরপর এই 2টা যদি গুণ করে দেওয়া হয় তাহলে tan থিটা প্লাস এটা 2টা যদি গুণ করা হয় তাহলে উপরে 2 হয়ে যাবে, আর এই 2টা যদি এর সঙ্গে গুণ করা হয় 2 tan স্কোয়ার থিটা হয়ে যাবে বাই 2 tan থিটা।
সমান tan থিটা প্লাস এই 2 কে একবার এটা দিয়ে ভাগ, তাহলে 2 কে যদি এটা দিয়ে ভাগ করা হয় 2 কেটে গিয়ে 1/tan থিটা পড়ে থাকবে। আর একবার 2 tan স্কয়ার থিটাকে এটা দিয়ে ভাগ হলে 2 tan থিটার সঙ্গে 2 tan থিটা কেটে যাবে, শুধুমাত্র একটা tan থিটা পড়ে থাকবে, তাহলে মাইনাস tan থিটা। এরপর এই tan থিটার সঙ্গে এই tan থিটা কেটে গেলে শুধুমাত্র 1/tan থিটা পড়ে থাকছে, আর 1/tan থিটা মানেই হচ্ছে cot থিটা। একদম ভেঙে ভেঙে স্টেপ ওয়াইজ করালাম বলে এতটা বড় হলো, আমি শর্টকাটে করতে পারতাম, অনেকটা স্টেপ জাম্প করলে তাড়াতাড়ি হয়ে যেত। এরপরের কোশ্চেন দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন, cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই ইকুয়াল টু cos 2 থিটা ইন্টু cos 2 ফাই, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা সামনে একটা হাফ নিয়ে নিচ্ছি। হাফ যদি নিয়ে নিই তাহলে এদের ভেতরে একটা করে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই, এটা হয়ে গেল। ঠিক আছে, এরপর বাইরে হাফটা আছে। এবার 2 cos স্কয়ার থিটার সূত্র কি, এখানে সূত্রটা লিখে নিচ্ছি। 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে থিটার জায়গায় আছে থিটা প্লাস ফাই, তাহলে এই সূত্রটা হয়ে যাবে এরকম 1 প্লাস cos থিটা প্লাস ফাই মাইনাস, এবার 2 সাইন স্কয়ার থিটারও একটা সূত্র আছে, এটা যেমন একটা সূত্র তেমনি 2 সাইন স্কয়ার থিটারও একটা সূত্র আছে, যেটা হচ্ছে কি 1 মাইনাস cos থিটা 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, এটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটার সূত্র, সেইটা এখানে বসাবো। তাহলে এখানে হয়ে যাবে 1, যেহেতু মাইনাস আছে আর এই আগে একটা মাইনাস আছে তাই এটা হয়ে যাবে প্লাস cos থিটা মাইনাস ফাই। এরপর কি হলো, এই 1 1 কেটে গেলে শুধুমাত্র পড়ে থাকছে এখানে কি, সরি এখানে 2টা লেখা হয়নি, এখানেও 2টা লেখা হয়নি। ঠিক আছে, এই যে 2 থিটা আছে না, এই 2টা লেখা হয় না এখানে। তাহলে আমাদের অঙ্কটা এরকম দাঁড়াচ্ছে, হাফ রয়েছে বাইরে আর ভেতরে রয়েছে cos 2 থিটা প্লাস ফাই প্লাস cos 2 থিটা মাইনাস ফাই। এরপর এখানে আর একটা সূত্র লাগাবো, যেটা হচ্ছে কি cos c প্লাস cos d। cos c প্লাস cos d এর কি সূত্র, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই সূত্রটা লাগাবো। এই সূত্রটা যদি লাগিয়ে দিই, এখানে c এর জায়গায় আছে এইটা আর d এর জায়গায় আছে এইটা, তাহলে এই সূত্রটা যদি লাগিয়ে দিই তাহলে এরকম হবে 2 cos এইটা প্লাস এইটা বাই 2 মানে 2 থিটা প্লাস ফাই প্লাস 2 থিটা মাইনাস ফাই গোটাটা বাই 2, আবার cos 2 থিটা প্লাস ফাই মাইনাস 2 থিটা মাইনাস ফাই গোটাটা বাই 2। এরপর এই 2 আর এই হাফ কেটে গেল, cos এই ওপর থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে ওপরে হয়ে যাচ্ছে থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই বাই 2, আর এখান থেকেও যদি এই ওপরটা থেকে 2 কমন নিয়ে নিই তাহলে ওপরে পড়ে থাকছে থিটা প্লাস ফাই মাইনাস থিটা প্লাস ফাই বাই 2। এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, আর এখানে ফাই ফাই কেটে যাচ্ছে আর এখানে থিটা থিটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে cos 2 থিটা আর এখানে দাঁড়াচ্ছে cos 2 ফাই, দুটো ফাই পড়ে আছে, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটাই এই কোশ্চেনের উত্তর প্রমাণিত। এরপরের দাগের কোশ্চেন দেখবো, 3 নম্বর দাগের কোশ্চেন দেওয়া আছে 1 প্লাস cos 2 আলফা প্লাস সাইন 2 আলফা গোটাটা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস সাইন 2 আলফা সমান cot আলফা, এটা প্রমাণ করতে দিয়েছি। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। এবার এই কোশ্চেনটার উত্তর কেমন করে করবো দেখে নিচ্ছি। এখানে 1 প্লাস cos 2 আলফা আছে, এই 1 প্লাস cos 2 আলফার একটা সূত্র আছে যেটা একটু আগের অঙ্কটা করলাম, যেটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা প্লাস এই সাইন 2 আলফার একটা সূত্র আছে যেটা হচ্ছে 2 সাইন আলফা cos আলফা, আর নিচেও তেমনি 1 মাইনাস cos 2 আলফা এটার একটা সূত্র আছে যেটা হচ্ছে 2 সাইন স্কয়ার আলফা, আর সাইন 2 আলফা সূত্রটা তো এখনই বললাম 2 সাইন আলফা cos আলফা। এরপর
এই উপর থেকে কি কমন যাচ্ছে দেখতে হবে, এখানে উপরে দুটোতেই 2 cos আলফা আছে, তাহলে 2 cos আলফা যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে শুধু একটা cos আলফা প্লাস এখানে শুধু একটা sin আলফা পড়ে থাকছে। আর নিচে যদি 2 sin আলফা কমন যায় নিচে দুটো থেকে 2 sin আলফা, তাহলে এখানে পড়ে থাকছে একটা শুধু sin আলফা আর এখানে শুধু একটা cos আলফা পড়ে থাকছে। এরপর দেখা যাচ্ছে এই টার্মটার সঙ্গে এই টার্মটা একই কেটে যাচ্ছে আর এই টার্মটার সঙ্গে এই টার্মটা একই কেটে যাচ্ছে, 2 এর সঙ্গে 2, তাহলে cos আলফা বাই sin আলফা, cos আলফা বাই sin আলফা মানে হচ্ছে cot আলফা। আর এটাই প্রমাণ করতে দিচ্ছি, এটা উত্তর হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন দেখবো। এর পরের দাগের কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন দেওয়া আছে cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a সমান 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কোয়ার 2a, এটা প্রমাণ করতে দিচ্ছি। তাহলে এটা আমরা প্রমাণ করে নেবো, দেখে নেব। তাহলে প্রথমে এইটা আমরা কিউব আকারে লিখে নেব, মানে cos স্কোয়ার a তার হোল কিউব প্লাস এইটাকেও লিখে নেব sin স্কোয়ার a তার হোল কিউব। এরপর আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলবো। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই সূত্রটা ফেলবো। তাহলে এখানে এ এর জায়গায় আছে cos স্কোয়ার আলফা এ আর বি এর জায়গায় আছে cos স্কোয়ার sin স্কোয়ার এ, তাহলে এটাকে আমরা লিখে নিচ্ছি cos স্কোয়ার এ প্লাস sin স্কোয়ার এ ইন্টু এখানে এইটার হোল এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কি এই cos স্কোয়ার এ তার আবার হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার এ sin স্কোয়ার এ প্লাস sin টু দি পাওয়ার 4a, এটা হয়ে গেল সূত্র। এরপর এই যে টার্মটা আছে এই টার্মটার মান হচ্ছে 1, কারণ আমরা জানি সব সময় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান হয়ে যায় 1, তাই এখানে আছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে এটার মান তো 1। আর এইটাকে আমরা একটু সাজিয়ে লিখছি কিভাবে, cos টু দি পাওয়ার 4 এটাকে আগে লিখছি প্লাস sin টু দি পাওয়ার 4 এটাকে তারপরে লিখছি মাইনাস cos স্কোয়ার এ sin স্কোয়ার এ, এইভাবে লিখছি। এরপরে আমরা কি করছি, এইটাকে আবার স্কোয়ার আকারে লিখছি, মানে cos স্কোয়ার এ তার হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার এ তার হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার এ sin স্কোয়ার এ। এরপর এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রতে আমরা ফেলছি। তাহলে এই সূত্রতে যদি আমরা ফেলি তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার এ প্লাস sin স্কোয়ার এ তার হোল স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার এ sin স্কোয়ার এ, আর লাস্ট একটা cos স্কোয়ার এ sin স্কোয়ার এ আছে ওটাকেও লিখে নিচ্ছি, ঠিক আছে? এরপর এই যে ভেতরের টার্মটা এটা ঠিক এই টার্মটার মতোই, এটাও 1 হয়ে যাবে, মানে 1 স্কোয়ার মাইনাস এটা কি হয়ে যাবে, এটাও যে টার্মটা এটাও একই টার্ম আছে, তাহলে এই দুটো যোগ হয়ে গেলে 3 cos স্কোয়ার এ sin স্কোয়ার এ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, এরপরে এই 1 স্কোয়ার মানে তো 1, এটাকে নিয়ে সমস্যা নাই। আর এইটাকে নিয়ে সমস্যা, এটাকে কিভাবে লিখবো, এই cos স্কোয়ার এ sin স্কোয়ার এ এইটাকে আমরা এইভাবে লিখছি 2 sin এ cos এ তার হোল স্কোয়ার, ঠিক আছে? 2 sin এ cos এ তার হোল স্কোয়ার। দেখো এই হোল স্কোয়ারটা যাওয়ার জন্য এই cos স্কোয়ার এটা তো হয়ে যাচ্ছে, এই sin স্কোয়ার মানে স্কোয়ারটার জন্য sin স্কোয়ার এ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এই যে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, সেই 4টা এক্সট্রা লিখেছি, তাই 4টা আমি দিয়ে ভাগ করে দিলাম আর ওপরে 3 আছে, তাহলে এটা হলো 3 এর 4 2 sin এ, এটা কাটাকুটি করলে উপরেরটাই হবে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 3 এর 4 যেমন আছে, আর 2 sin এ cos এ মানে হচ্ছে sin 2a, ঠিক আছে? তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 3 এর 4 sin স্কোয়ার 2a, এটা হচ্ছে। এবার sin স্কোয়ার 2a মানে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 2a,
1 মাইনাস কস স্কোয়ার 2a। আমাদের উত্তরটা কস স্কোয়ার দিয়ে আছে, তাই এটাকে কস স্কোয়ার দিয়ে নিয়ে এলাম। এরপর 1 মাইনাস এই 3-এর 4টা একবার একের সঙ্গে গুণ হলে 3-এর 4 হবে, আর এই মাইনাস 3-এর 4টা একবার মাইনাস এর সাথে গুণ করলে 3-এর 4 কস স্কোয়ার 2a হচ্ছে। এরপর এই দুটো টার্ম যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1-এর 4 হয়ে যাচ্ছে প্লাস 3-এর 4 কস স্কোয়ার 2a। এরপর এই দুটো টার্ম থেকে যদি 1-এর 4 নিয়ে নেওয়া হয় কমন, তাহলে 1 প্লাস 3 কস স্কোয়ার 2a হচ্ছে এফ। এটাই প্রমাণ করতে দিচ্ছি, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখবো 5-এর দাগের কোশ্চেন। 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 সাইন থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। এইটার মান বার করতে দিয়েছে, তাহলে এইটা মান বার করার সময় এইটাকে আগে সাজিয়ে লিখবো। কীভাবে সাজিয়ে লিখবো? এই যে সাইন 2 থিটা এটাকে সামনে লিখে নিলাম, আর 1টাকে মাঝে লিখলাম 1 মাইনাস কস 2 থিটা, আর নিচেটাকে যেমন আছে তেমনি লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, এরপর সাইন 2 থিটার সূত্র কি? সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা প্লাস এই যে এইটা আছে এইটা সূত্র কি 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। নিচে আছে সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে যেমনকার তেমনি লিখলাম। এরপর উপর থেকে কি কমন যাবে? উপর থেকে 2 সাইন থিটা কমন যাবে। 2 সাইন থিটা কমন নিলে এখানে পড়ে থাকছে কস থিটা, আর এখানে পড়ে থাকতে শুধু সাইন থিটা, আর নিচে আছে কি সাইন থিটা প্লাস কস থিটা, এটা পড়ে আছে। তাহলে এইটার সঙ্গে যদি এইটা কেটে যায় তাহলে শুধুমাত্র 2 সাইন থিটা পড়ে থাকছে, আর এটাই প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখে নেব 6-এর দাগের কোশ্চেন। cot x ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স সমান 2 cot 2x, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে অঙ্কটা প্রথমে লিখে নিচ্ছি। তাহলে এই অঙ্কটা করতে হলে আগে এই cot xটাকে cos x বাই সাইন এক্স আকারে লিখতে হবে, আর এই কস স্কোয়ার এক্সটাকে যেমনকার তেমনি লিখে নিলাম। তেমনি এই ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্স আকারে লিখলাম, আর এখানে সাইন স্কোয়ার এক্সটাকে যেমনকার তেমনি লিখে নিলাম। এরপর এই কস এক্স আর কস স্কোয়ার এক্স মিলে কস কিউ এক্স হয়ে যাবে বাই সাইন এক্স মাইনাস এখানে সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স মিলে সাইন কিউ এক্স বাই কস এক্স হয়ে গেল। এরপর আমরা করব লসাগু। যদি লসাগু করা হয় তাহলে সাইন এক্স কস এক্স লসাগু হবে, এখানে হয়ে যাবে কস টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x। ঠিক আছে, এরপরে এই কস টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x কে আমরা এইভাবে লিখতে পারি কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, আর নিচে যা আছে তাই সাইন এক্স ইন্টু কস এক্স। এরপর এই যে উপরের টার্মটা আছে এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী ফর্মুলা? একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। তাহলে এখানে হয়ে যাবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স একবার, আর একবার কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে সাইন এক্স কস এক্স। এরপর এই যে উপরে যে টার্মটা আছে এই টার্মটা কস স্কোয়ার এক্স ইন প্লাস সাইন স্কোয়ার এক্স এর মান তো 1, আর এই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর মান এর সূত্র হচ্ছে কস 2 থিটা, মানে কস 2x হয়ে যাবে এখানে, আর নিচে আছে সাইন এক্স কস এক্স। ঠিক আছে, কিন্তু এইটা উত্তর নাই, তাহলে কি করব? এই ওপর নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে 2 cos 2x আর নিচে হয়ে যাবে 2 sin x cos x। ওপরটায় 2 cos 2x আছে আর নিচেটা 2 sin x cos x, এটা কার সূত্র? sin 2x এর সূত্র। তাহলে এই সামনে যে 2টা আছে সেটা লিখে নিলাম, আর cos 2x বাই sin 2x এটা মানেই হচ্ছে cot 2x। এটাই প্রমাণ করতে দিয়েছি, এটাও প্রমাণিত হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা এই 7 দাগের কোশ্চেন থেকে পরপর সলভ করব।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। একটা লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, তাই অবশ্যই লাইক করুন। আর কোথাও ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানান সকলের সুবিধার্থে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।